আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও হল রাজশাহী। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর পান্না। আজ আমি আপনাদের সামনে HR 49 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। HR 49 ওষুধটি এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রাগ। HR 49 ওষুধটি কানের ব্যথায় চিকিৎসায় ব্যবহার করা হয়। আগে বলা আছে এটা একটা কম্বিনেশন পটেন্সি ড্রাগ মাসুদের। এটি পাকিস্তানি ওষুধ, পাকিস্তানি ফার্মাকপি অনুযায়ী HR 49 ওষুধটি প্রস্তুত করা হয়েছে। এবার আমি আপনাদের সামনে HR 61 ওষুধের ব্যবহার নিয়ে কিছু আলোচনা করব। এই ওষুধ HR 59 ওষুধটি ছেলে মেয়ে, শিশু, বয়স্ক, প্রাপ্তবয়স্ক উভয়ই সেবন করতে পারবেন। যেসব রোগীদের কানে ব্যথা হয়েছে একমাত্র তাদেরই জন্য HR 59 ওষুধটি। আচ্ছা, এবার আপনাদের সামনে HR 59 ওষুধের কিছু বর্ণনা করছেন। HR 59 ওষুধটি কানের সংক্রমণের সেরা প্রতিকার। মধ্য কানের সংক্রমণের কারণে কানে ব্যথায় অত্যন্ত কার্যকরী। বধিরতা অর্থাৎ ঠসা যাকে বলা হয়, শুনতে পাই না, কান জ্বালা পোড়া এবং কানে চুলকানিতে কার্যকর একটি ওষুধ। সংক্রমণের কানে রক্ত বা পুঁজ মিশ্রণে কার্যকর। কান বাজানোর সংবেদন হ্রাস করে। কানের ব্যথায় এবং কানের লোম ব্লকেজেরও অত্যন্ত সহায়ক হিসাবে কাজ করে। এই গেল HR 59 ওষুধের বর্ণনা। আচ্ছা, এবার আপনাদের সামনে HR 59 ওষুধের ভূমিকা নিয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি। কানে ব্যথা কানের ভিতরে অবস্থা, কানের খাল বা কানের দৃশ্যমান বাহ্যিক অংশের এটি ঘটতে পারে। কানে ব্যথা কারণ হলো কানের সংক্রমণ। যদি কান সংক্রমিত হলে তখন প্রদাহ এবং চাপ সৃষ্টি হলে ব্যথা হয়। ব্যথা তীব্র হতে পারে। এছাড়াও কান ব্যথার অনেক কারণ রয়েছে, যেমন সাঁতারে এই কানে নামকরণ করা হয়েছে কারণ এটি একটি কখনো সাঁতারদের সংক্রমণে ঘটতে পারে, অর্থাৎ কানে পানি ঢোকার ফলে। ব্যাকটেরিয়া বা অন্য কোনো জীবাণু কানের বাইরের অংশে আটকে গেলে এটি ঘটতে পারে। এটির সংক্রমণ বৈশিষ্ট্য হচ্ছে একটি লাল বাইরের কান যা শুকনো এবং প্লাকিক হতে পারে। কানের মধ্যে তরল একটি সাধারণ অবস্থা যা কানের ব্যথা সহ বা ব্যথা ছাড়া থাকতে পারে। এটি কানের সংক্রমণ শ্রবণ টিউবের বাধার কারণে হতে পারে। আচ্ছা, ফেটে যাওয়া কানের পর্দা এই অবস্থাটি যে কোনো কারণে হতে পারে এবং খুব জোরে আওয়াজ যেমন বন্দুকের গুলির শব্দের ফলেও এই সমস্যাগুলি হতে পারে। এই গেল HR 61 ওষুধের ভূমিকা। আচ্ছা, এবার HR 59 ওষুধের কানের পর্দার কিছু লক্ষণ নিয়ে আলোচনা করছি। যেমন তীব্র ব্যথা যা হঠাৎ কমে যায় আবার ব্যথা বেড়ে যায়। কান নিঃশ্বাসন, হঠাৎ কানে শ্রবণ শক্তি কমে যায়, মাথা ঘুরে ইত্যাদি। এই গেল HR 49 ওষুধে কানের পর্দার লক্ষণ। এবার আমি আপনাদের সামনে
HR59 ওষুধের কানের পর্দার লক্ষণ নিয়ে আলোচনা করব। কানের পর্দা তীব্র ব্যথা, যা ব্যথাটা হঠাৎ কমে যায় আবার হঠাৎ বেড়ে যায়। কান নিঃশ্বাসন, হঠাৎ শ্রবণ শক্তি কমে যায়, মাথা ঘুরে ইত্যাদি। এই গেল কানের পর্দার লক্ষণ। এবার HR59 ওষুধের ইঙ্গিত। কানের পর্দার কাজ সাধারণত দুইটি। একটি হচ্ছে আমাদের ভারসাম্যের সাথে এটি সহায়তা করে, আরেকটা হচ্ছে আমাদের চারপাশের শব্দ শুনতে পাই, এতে সাহায্য করে। কানের সাধারণ সমস্যাগুলো হলো ওটিটিসি বা এক্সটার্না ব্যাকটেরিয়া সংক্রমণ, কানের লোম বধিরতা ইত্যাদি। HR49 কানের ব্যথার সাথে যুক্ত ব্যথা এবং চুলকানি থেকে মুক্তি দিতে সহায়তা করে। আচ্ছা, এই গেল ওষুধের বিস্তারিত বর্ণনা এবং লক্ষণ। যদি আপনারা দেখেন কোনো মানুষের কোনো কানের সমস্যা আছে, কান ব্যথা করছে, কানের সংক্রমণ হয়েছে, কোনো কানের সাঁতারুদের যদি এই সমস্যা হয়, যথার্থ পুকুরে সাঁতার কাটেন বা নদীতে, তাদের যদি এই সমস্যাগুলো হয়, কানে শুনতে পাচ্ছেন না, কানের সংক্রমণ কাছে, কানে জ্বালা পোড়া করছে, কান চুলকাচ্ছে, কান দিয়ে রক্ত পড়ছে, পুঁজ পড়ছে, এক্ষেত্রে অবশ্যই HR59 ওষুধ সেবনে আরোগ্য লাভ করবেন। আচ্ছা, এটা ওষুধটা ছেলে মেয়ে শিশু উভয়ের জন্য প্রযোজ্য। এবার আমরা আপনাদের সামনে HR59 ওষুধের সেবন বিধি নিয়ে কিছু আলোচনা করছি। কিভাবে ওষুধটা খাবেন? প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ খাবেন তখনই 1 ঢোক মতো পানি নেবেন বিশুদ্ধ, সে পানিতে 20 ফোঁটা ওষুধ মিশিয়ে দেবেন। পানিটা ভালোভাবে জাগিয়ে সেবন করুন, সকালে, দুপুরে, রাতে। শিশুরাও 8-10 ফোঁটা ওষুধ তারা 1 ঢোক মতো পানিতে 3 ঘন্টা পর পর সেবন করুন। অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। রোগীর অবস্থা বুঝে প্রয়োজনে 4 ঘন্টা পর পর ওষুধ খাওয়া যেতে পারে। এটা সম্পূর্ণ চিকিৎসকের উপর নির্ভর করবে। HR59 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপর আমি বলবো নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয়। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। আরেকটা কথা বলি, আমাদের দেশের মানুষ বর্তমানে অনেকে ডায়াবেটিস, প্রেশারে আক্রান্ত, তারা অ্যালোপ্যাথি ওষুধ খান। অ্যালোপ্যাথি থেকে এই হোমিওপ্যাথি ওষুধের সেবন বিধিটা আধা ঘন্টা ব্যবধানে ওষুধ খান। এতে কারো কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না। ওষুধের খাওয়ার সময় সুগন্ধ দুর্গন্ধ এড়িয়ে চলুন। ওষুধটি, একটা কথা বলি, যেসব মহিলা বন্ধা, বাচ্চা হয়েছে না, তার দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন, ব্যর্থ হয়ে গেছেন, তারা আগমের আসুন, চিকিৎসা নিন। অবশ্যই আপনার কোলকে আলোকিত করতে সক্ষম হব ইনশাল্লাহ। ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বলতে চাচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, এবং কে কোন জেলা থেকে কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।